আপনার যা ইচ্ছে গুরুদেব। তাহলে এবার আমাদেরকেও ক্ষমা করে দিয়েই শাস্তি থেকে মুক্তি দিয়ে দিন না গুরুদেব। করলাম। এবার তোমরা সবাই এই সেবা কার্য থেকে মুক্তি পেলে। বলরাম, তোমাদের সকলের সেবা কার্যের জন্য অত্যন্ত প্রসন্ন হয়েছে। এবার তোমরা চাইলে আমাদের আশ্রমের আতিথ্য স্বীকার করতে পারো, আর যদি তোমরা যেতে চাও তাহলে যেতে পারো। না না গুরুদেব, আপনার কাছ থেকে আতিথ্য গ্রহণ করব এত বড় সাহস আমাদের মধ্যে নেই। আমরা সবাই এখান থেকে চলে যেতে চাই। কল্যাণ হোক। তাতশ্রী, আমরা গুরুদেবের আতিথ্য কেন স্বীকার করছি না? শাম্বু, এটা কখনো সম্ভবই নয় যে সমস্ত গোপিনীরা কানাইকে ছেড়ে দিয়ে আমাদের কাছে আসবে। যাতে আমরা সবাই এখানেই বসে থাকি, অপেক্ষা করি গোপিনীদের আসার। কারণ গোপিনীরা তো আসবে না, কারণ ও তো মিথ্যে কথা বলছে। আমরা এখানে অপেক্ষা করে যাব ততক্ষণ, যতক্ষণ ও বৃন্দাবনে আনন্দ উপভোগ করবে, বুঝলে? তাহলে এবার আপনি বলুন তাতশ্রী যে আমরা কি করব? এবার আমরা কানাইকে দেখাবো যে আমরা ওকে রন্ধ্রে রন্ধ্রে চিনে গিয়েছি। এইবার আমরা কিছুতেই ফাঁসবো না। আমরা অবশ্যই বৃন্দাবনে যাব। চলুন তাতশ্রী, বৃন্দাবনে যাওয়া যাক। চলো, বৃন্দাবনেই যাওয়া যাক। এই বানর তো দেখছি অত্যন্ত শক্তিশালী। একে আটকানো আমার পক্ষে একেবারেই অসম্ভব। এখন শুধুমাত্র একজনই আছেন যিনি আমাকে সাহায্য করতে পারেন। আসুন সমুদ্রদেব, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। হে শ্রীকৃষ্ণ, আপনি তো সবকিছুই জানেন। এবার আপনিই আমাকে সাহায্য করুন। এক ভয়ঙ্কর এবং শক্তিশালী বানর আমার তটে এসেছে আর দ্বারকা যাওয়ার পথ চাইছে। আমি পথ না দেওয়ায় ও পর্বত ভেঙে সমুদ্রে ফেলে সেতু নির্মাণ করতে চাইছে। প্রভু, আমি জানতাম যে ধৈবত আমাকে খুঁজতে খুঁজতে একদিন অবশ্যই আসবে, কিন্তু ও এত তাড়াতাড়ি পৌঁছে যাবে সেটা আমি কখনো কল্পনাই করিনি। ও তো অসম্ভব শক্তিশালী। ও সেতু নির্মাণ করে ঠিক দ্বারকায় পৌঁছে যাবে। আমার শুধু এই বিষয়ে চিন্তা হচ্ছে যে ওখানে আমিও নেই আর দাদাও নেই। দ্বারকা এখন অসুরক্ষিত, আর সেখানেই ধৈবত অত্যন্ত শক্তিশালী এবং ক্রুদ্ধ। ও দ্বারকাতে বিনাশ ঘটাতে পারে। আপনি আমাকে অনুমতি দিন, আমি সকল দেবতার সাথে মিলিত হয়ে এই বানরের সাথে যুদ্ধ করব আর ওকে পরাস্ত করব। না সমুদ্রদেব, কোনো শত্রুর সম্মুখীন হওয়ার পূর্বে তার বিষয়ে তথ্য সংগ্রহ করা প্রয়োজনীয়, নয়তো পরাজয় সুনিশ্চিত হতে পারে। আমার বিশ্বাস রয়েছে সমুদ্রদেব যে আপনারা সকলে মিলে ওকে নিজের উদ্দেশ্যে চ্যুত করতে পারবেন না। কে এই শক্তিশালী বানর প্রভু? আর ও কেন বারবার এই কথা বলছে? ও এই রকম সেতু আগেও নির্মাণ করেছে আর আবার নির্মাণ করতে পারে। ও এই কারণে এই কথা বলছে সমুদ্রদেব, কারণ ও বাস্তবেই এর আগে সেতুর নির্মাণ করেছিল ত্রেতা যুগে, যখন আমি রাম অবতারে ছিলাম। সেই সময় লঙ্কায় পৌঁছানোর জন্য আমাকে একটা বিশাল সাগর পেরোতে হতো, আর সেটা প্রায় অসম্ভব ব্যাপার ছিল। এবং সেটা সম্ভব হতো শুধু এবং শুধুমাত্র একটা সেতুর নির্মাণ দ্বারা। আর সেই সেতুর নির্মাণ কাজের জন্য দরকার ছিল শক্তিশালী যোদ্ধাদের, আর তখনই আমার প্রিয় হনুমান ধৈবতকে আমার সামনে পাঠিয়েছিল।
আমার প্রিয় হনুমান এটা বলেছে যে তুমি ধৈবত সেতুর নির্মাণ করতে পারবে। হ্যাঁ শ্রীরাম। কিন্তু এই কাজ অত্যন্ত কঠিন, অনেক লক্ষ শিলার প্রয়োজন পড়বে। তুমি কি এটা পারবে? আপনি শুধুমাত্র আদেশ করুন শ্রীরাম, আমি আর আমার ভ্রাতা দুজনে মিলে এই অসম্ভবকে সম্ভব করে দেখাবো। শ্রীরামকে মা সীতার কাছে পৌঁছে দেওয়ার জন্য যদি প্রাণও ত্যাগ করতে হয় তাহলে তাও করব। ধন্যবাদ। সেতু নির্মাণের কাজ শুরু করো ধৈবত। তখন ধৈবত এবং তার সাথে ওর ভাই আমাকে সাহায্য করেছিলেন। এনারা দুজনে বিশাল বিশাল পাথর ভেঙেছিলেন, আমাদের সামনে এনেছিলেন আর সেগুলি সাগরে ফেলে দিয়েছিলেন। ওনাদের সাহায্যের দ্বারা এই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল। কিন্তু প্রভু, ও তো এখন দ্বারকার বিনাশ করতে চলেছে। ও তো জানেই না যে কৃষ্ণই হলো রাম এবং রামই হলো কৃষ্ণ। ওই সত্যের সাথে অবগত নয়। যেটা হয়েছে সেটা ধৈবত তার মিত্র ছিল নরকাসুর, যাকে শেষ করতে আমি বাধ্য হয়েছিলাম। এবার সেই প্রতিশোধের আগুনে জ্বলে ধৈবত দ্বারকার দিকে এগিয়ে আসছে। কিন্তু প্রভু, ওকে তো বাধা দিতেই হবে। যদি ও দ্বারকায় পৌঁছে যায় তাহলে তো বিনাশ ঘটবে, বিনাশ। এই মুহূর্তে দ্বারকা অসুরক্ষিত রয়েছে, কিন্তু তারও একটা সমাধান বের করে ফেলেছি সমুদ্রদেব। আর বেশিক্ষণ দ্বারকা অসুরক্ষিত থাকবে না। আপনি নিশ্চিন্ত থাকুন এবং ধৈবতকে পথ দেখান। যথা আজ্ঞা শ্রীকৃষ্ণ। দাঁড়াও বানর। তুমি নিজের শক্তি দ্বারা পর্বতগুলি ধ্বংস করছো, বৃক্ষ এবং পশু পাখিদের নষ্ট করছো। আমি তোমায় পথ খুলে দিচ্ছি, যাও দ্বারকা। আমি প্রথমেই সতর্ক করেছিলাম, কিন্তু আপনি আমার কথা শোনেননি। আমার শক্তির সামনে হয় পরাজয় স্বীকার করতে হয়, নয়তো প্রাণ ত্যাগ করতে হয়। কিন্তু কৃষ্ণকে আমি পরাজয় ছাড়া অন্য বিকল্প দেব না। ওর প্রাণ কেড়ে নেব আমি। কৃষ্ণ, আমি আসছি তোমার আর দ্বারকার বিনাশ ঘটাতে। महापातक संकटे शत्रु